মাধ্যমে শুরু হয় এমকেএস স্পোর্টসের যাত্রা। বাংলাদেশে ক্রিকেটে উন্নত মানের ব্যাটের জন্য এতদিন নির্ভর করতে হতো পাকিস্তানি ও ভারতীয় ব্যাট কোম্পানির ওপর। সেটা কাটাতে এগিয়ে এসেছে দেশি প্রতিষ্ঠান এমকেএস। ইমরুল কায়েস, মেহেদি মিরাজ ও ব্যাট ডক্টর নামে খ্যাত শাহিন আহমেদ গড়ে তুলেছেন এই এমকেএস। দেশে প্রথম ব্যাট কোম্পানি হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ঢাকা ও চট্টগ্রামের পর সিলেটেও পথ চলা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। সিলেটবাসীকে আশা জাগাচ্ছে উন্নত মানের ব্যাট প্রাপ্তির। আমার কাছে কোনো কিছু ডিফারেন্স মনে হয় না, কারণ ওরাও যেখানে থেকে প্রোডাক্টটা নিয়ে আসে আমরাও একই জায়গা থেকে নিয়ে আসি, শুধু ম্যানুফ্যাকচারিং ওদের দেশে হয় আর এই ম্যানুফ্যাকচারিংটা আমাদের দেশে হচ্ছে। একই প্রসেসিংয়ে, একই সিস্টেমে সবকিছু একই রকম। ম্যাটেরিয়ালসগুলো যে জায়গা থেকে আনা হয় সবার আমাদের একই জায়গা থেকে হচ্ছে। তাও মনে হয় যে কোয়ালিটির দিক থেকে এটা কোনো রকমভাবে কম হওয়ার কথা না। আমরা চেষ্টা করবো যে আমরা আরো বেটার ভাবে কিভাবে করা যায়, কারণ এটা আমাদের ফার্স্ট বিজনেস। আমরা অবভিয়াসলি চেষ্টা করবো যে মানুষ যাতে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে খুশি থাকে, আমরা সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের স্টিকার ব্যবহার করে আসলে আমাদের কোম্পানির নাম দিয়ে তারা ব্যবহার করছে টেপ টেনিস ব্যাট, ইভেন কি বাচ্চারা যারা খেলে তাদেরও ব্যাট। আসলে এগুলো আমাদের ব্যাট না, ইংল্যান্ড থেকে কাঠে এনে তৈরি করা হচ্ছে এই ব্যাট। শুধু ব্যাট নয়, এমকেএস এ পাওয়া যাবে সব ধরনের ক্রীড়া সামগ্রীও। ইন্ডিয়া পাকিস্তান যদি তৈরি করতে পারে আমরা কেন পারবো না? তারাও মানুষ, আমরাও মানুষ, তো তারা পারলে আমরা কেন পারবো না? সেই জিনিসটা আমি গুগলে, ইউটিউবে এইসব রিসার্চ করে দেখি যে আসলে বেসিক্যালি কাঠটা আসে ইংল্যান্ড থেকে। সো ইন্ডিয়া পাকিস্তানও ইংল্যান্ড থেকেই কাঠটা নিয়ে আসে। সো তারপরে ইমরুল ভাইয়ের সাথে কথা হয়, অনেকদিন ধরে ওনার সাথে ডিসকাস হচ্ছিল যে আসলে আমরা বাংলাদেশে এটা ব্যবসা ম্যানুফ্যাকচারিং করতে পারবো কিনা। সো ইমরুল ভাই আমাকে আশ্বাস দিল যে না, আমি কাঠ এনে দিতে পারবো। প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা শুধু বাইরেই চলে যায়, এটা পুরো ইম্পোর্টে খরচ হয়। আমরা যদি যখন আমরা এটা রান করছি, সো দেখা যাবে কিছু হলে আমরা বৈদেশিক মুদ্রা বাইরে থেকে নিয়ে আসতে পারবো এবং আমাদের দেশের টাকা দেশেই থাকতেছে। এটা আমাদের অর্থনীতিতে অনেক একটা সাহায্য হবে। সিলেটের দেশি ব্র্যান্ডের ব্যাটের যাত্রা শুরুর সাক্ষী হয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা। এমন উদ্যোগে বেশ উৎফুল্ল তারা। আইসিসির অনুমোদন নিয়ে একটি ব্যাট ফ্যাক্টরি করার যে চিন্তা চেতনা উনি আগের থেকে দেখেছেন, তার সাথে মেহেদি মিরাজ এবং তাদের যে বন্ধুরা আবু কালাম আজাদ এবং ইমরুল কায়েস যুক্ত হয়ে তারা এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি মনে করি বিশ্বে একদিন এমকেএস একটি অন্যতম ব্যাট ফ্যাক্টরি হিসাবে আগামীতে টি-20 ক্রিকেটের উপযোগী বিশেষায়িত ব্যাট তৈরির পরিকল্পনাও জানায় এমকেএস। অরণ্য গফুর, RTV।